করছো? সূর্য, আমাকে বলো এসব কি করছো? সূর্য, সূর্য, ব্যাস। আমি আজকে থেকে তুমি শুধুমাত্র পড়াশোনাই করবে, আর এই কথাটা আমি আবার রিপিট করব না। আমাদের ভারত একটা স্বাধীন দেশ, যেখানে প্রতিটি নাগরিকের নিজের ওপিনিয়ন রাখার আর নিজের ইচ্ছে মতো কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমি তোমার থেকেও ভালো গুন্ডি হয়ে দেখাবো, আর আমি একজন সত্যিকারের ভারতীয় নাগরিক। স্বাধীন দেশে? ঠিক আছে, এই নাও। এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, চলো পড়াশোনা করো, কারণ এখন তো তোমার ঘুমানোর স্বাধীনতা একদমই নেই। চলো পড়াশোনা করো। যেটা আমার স্বামী করবে সেটাই আমি করব। কোথায় গিয়েছিলি তুই? কোথাও না তো। আর তুই আমার উপর বেশি কথা বলবি না। আমি কখন কি করব সেটা আমার নিজস্ব ব্যাপার। মাথায় ঢুকলো? কাভিয়া, তোমার সাথে দেখা করব। কালকে বাড়িতে আসবে প্লিজ? আরব হঠাৎ এরকম কেন লিখছে? দেখা করাটা জরুরি, ইম্পর্টেন্ট কথা আছে কোথাও। ও আমার সঙ্গে ওর ফিলিংস শেয়ার করতে চাইছে না তো? হাই অঞ্জলি, আই হোপ তুমি ইন্ডিয়া ফিরে এসেছো। লেটস মিট টুমোরো। আরব আমার সঙ্গে কি ইম্পর্টেন্ট কথা বলতে চায়? ও মাই গড, আমাকেও আবার তার মনের কথা। ফাইনালি দিনটা চলে এলো। যদি অঞ্জলি কাভিয়ার বোন রিয়া হয়, তাহলে ও আমার থেকে এই কথাটা লুকালো কেন? আমাকে মিথ্যে কেন বললো? আরে কাব্যা, রিয়া, মনিকা, কোথায় গেলে সবাই? হ্যাঁ, নে ধর, আজকে জল আসবে না। পাড়ায় গিয়ে লাইন দে, ট্যাঙ্কার এসেছে। যদি জল না ভরিস সারা দিন কাজে অসুবিধা হবে। নে ধর। ঠিক আছে মা, আমি মহারানীকে মানে ওই গুন্ডা ম্যাডামকেও ডেকে আনছি। দুই এক বেলতে ও পড়বে। হ্যাঁ, চুপ কর। যদি ওর ভরসায় থাকি, আজকে জল নেওয়াটাও মাথায় উঠলো, আর খাবার জলের কথা তো মুখেও আনবে না। চলো চলো সবাই। কাজ করানোর পালা এলেই তখন ওই মহারানীকে সবাই বোকা শোকা হিসেবেই দেখে। এই বাড়িতে একমাত্র যেন আমার গায়েই শক্তি আছে। সব কাজ আমাকে দিয়েই করায়, সব কাজ। আই মনিকা, একটা কাজ যদি বলি তখনই ওর ফুসফুস করা শুরু হয়ে গেল। চল, ওখানে দাঁড়িয়ে না থেকে চল। আরে দাঁড়া, আমি আগে ভরবো। আরে দিদি, শোনো না, জলটা ভরতে দিন না। রোজ রোজ তুমি আগে ভরছো যেমন। আজকে আমি ভরবো। আমি আগে জল নেব নাকি? এরকম আগে হয় নাকি? হ্যাঁ, আমি বলে তুই আগে কেন জল ভরবি রে? তোর আগে আমি এসেছি, তাই আমি আগে ভরবো। আরে আগের দিন তো তুই ভরলি, আজকে আমাকে ভরতে দে। একটা জল লাগে, জল ভরবো না। আরে ঝগড়া করো না তোমরা, এক এক করে সবাই জল ভরো। প্রথমে আমরা ভরে নি, তারপর তোমরা ভরো। এই চলো। এদের একবার সাহসটা দেখেছো? আমাদের বাচ্চাদের ড্রাগস দিয়ে আমাদেরই সামনে মাথা উঁচু করে এসেছে জল ভরতে। ছেলে গুন্ডা, মা ড্রাগস বেচে, আর জামাই সে তো জেলে। শুনেছি নাকি ওনার নতুন বৌমারও এখন খুব শখ হয়েছে লোকেদেরকে ভয় দেখানোর। আরে বোন, এদের সাথে কথা বলে কি লাভ? এদের তো গোটা পরিবারই দেখছে নির্লজ্জ।
কার বাচ্চা এটা? এবার ওই বিজনেসম্যান নিজে থেকে টাকা তোমার হাতে তুলে দেবে, কারণ ওনার বাচ্চা আমার কাছে। গুন্ডা হওয়া কি খেলা মনে হয় তোমার? তুমি জানোটা কি গুন্ডাদের ব্যাপারে? এবার আমি তোমাকে দেখাবো যে আসল গুন্ডা কাকে বলে। এই নাও ধরো। গুন্ডামি কি হয় সেটা আমি দেখাবো এবার। সবার আগে জল আমাদের বাড়িতে আসবে, আর যদি কেউ কিছু বলে তাহলে এই লাঠি তোমাদের হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। সূর্য দাদা, ঈশা বৌদি তোমার থেকে 2 নয় 4 পা এগিয়ে গেছে। একদিনেই উনি ওনার গ্যাং বানিয়ে ফেলেছেন, একদিনে। আমি বলছি দাদা, ঈশা বৌদি না একদিন লেডি ডন হয়ে দেখিয়ে দেবে। হুমকি দিচ্ছিস? একটা সপাটে চড়াবো না, সব গুন্ডামি এখানেই বেরিয়ে যাবে। চল সরে যা এখান থেকে, যা। কার বাচ্চা এটা? এবার ওই বিজনেসম্যান নিজে থেকে টাকা তোমার হাতে তুলে দেবে, কারণ ওনার বাচ্চা আমার কাছে। গুন্ডা হওয়া কি খেলা মনে হয় তোমার? তুমি জানোটা কি গুন্ডাদের ব্যাপারে? এবার আমি তোমাকে দেখাবো যে আসল গুন্ডা কাকে বলে। এই নাও ধরো। ছুঁয়ে দেখা, এখানেই মরে পড়ে থাকবি লাশ হয়ে। জানিস আমার স্বামীকে? শহরের সব থেকে বড় গুন্ডা, এমনকি ওর কাছে লোডেড গানও আছে। এবার যদি তুই আমার কথা না শুনিস তাহলে ওর বন্দুক দিয়ে তোর মাথাটা আলাদা আর গর্দানটা আলাদা করে দেব, বুঝেছিস? চল যা পেছনে, জল আগে আমরাই ভরবো। কেন নাটক করছো? পাড়া আমাদের কাজের অসন্তুষ্ট। এইসব নাটক দেখে আরো রেগে যাবে ওরা। চুপ করো, আমরা পরে জল ভরে নেব, কি যায় আসে তাতে। এই বুঝতে পারছিস না? জল শুধু আমাদের বাড়িতে ঢুকবে। কাভিয়া, জল ভরো। পেছনে সরে যাও। আজ জল শুধুমাত্র আমরাই ভরবো, আর যদি কারো জল দরকার হয় তাহলে তারা চুপচাপ আমাদের বাড়িতে আসবে, জেঠিমার কাছে হাত জোড়ো করে মিনতি করবে, তবেই সে জল পাবে। যে আমাদের সামনে মাথা নত করবে, জল শুধু সেই পাবে। তুই বুঝেছিস? বাহ, পাড়ায় এতদিন একটা গুন্ডা ছিল, এখন বিয়ে করে আবার একটা গুন্ডিকে নিয়ে এসেছে। তোমার তো বেশ সাহস আছে সরলা, গুন্ডি বউ নিয়ে এসেছো। একটা কাজ করতে পারো সরলা বৌদি, এইবার তুমি চাঁদা তোলার একটা বিজনেস করো, আর তোমার গুন্ডা ছেলে আর বৌমাকে বাড়ি বাড়ি পাঠাও, ভালোই রোজগার হবে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ অনুরাগ? আমি সব ফিক্স করে নিয়েছি, তুমি চলো আমার সঙ্গে। কি ফিক্স করে নিয়েছো তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। বাবার বংশধর চাই, নাতি চাই ওনার। আমরা কোনো রিস্ক নিতে পারবো না, ওনাকে পুত্র সন্তান দিতে হবে। এসব এসব কি কথা বলছো তুমি অনুরাগ? বাচ্চা তো বাচ্চাই হয়, ছেলে হোক বা মেয়ে, আমার কাছে তো সবই সমান। হ্যাঁ আইনো, বসো বসো। আমি ওকে ভালোবাসা দিতে কার্পণ্য করব না, কিন্তু বাবাকে কি উত্তর দেব? উনি নাতির আশা করে বসে আছেন। যদি কন্যা সন্তান হয়, আমি জানি না উনি কি করবেন, তাই আমাদের জানতেই হবে। না না অনুরাগ, এসব ইল্লিগাল। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু প্লিজ তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। ভেবে দেখো, আমরা যদি জানতে পারি যে ছেলে হতে চলেছে, তাহলে টেনশন করতে হবে না। আর পজিটিভ ভাবলে পজিটিভ হবে। শুধু তুমি চলো আমার সঙ্গে। জল নাও। পড়াশোনার অনুমতি দিয়েছিলাম, পাড়ায় বেরিয়ে
এসব গুন্ডাগিরি করার কোনো মানে হয় না। আজ পুরো পাড়ায় সবার সামনে লজ্জায় মাথা কাটা গেল। বাবা, তুমি হাসছো কেন? দামা হাসছি এই কারণে যে দেখতে দেখতে মানুষ কিরম পক্ষপাত দুষ্ট হয়ে যায়। বাহ বৌদি বাহ, ছেলে যদি গুন্ডামি করে তাহলে ঠিক আছে, কিন্তু সেই কাজটাই যদি বৌমা করে তাহলে সমাজে তোমার বদনাম হয়ে যায়। মানে ছেলেরা গুন্ডামি করুক, বদমাইশি করুক, সব ঠিক আছে, কিন্তু মেয়েদের জন্য নয়। আচ্ছা একটা কথা বলো, যে ছেলে যদি ডাক্তার হয় তার জন্য ডাক্তার বউ ভালো হয়, সিএ, ইঞ্জিনিয়ার, উকিল, তাহলে তাদের প্রফেশনেরই বৌমা দরকার। কিন্তু ছেলে যদি গুন্ডা হয় তার জন্য গুন্ডা বৌমা চলবে না। কেন এরকম কেন? বাবু, কি করছো তুমি? হ্যালো, কেমন আছিস তুই? ফোনটা তো আমাকে। মেয়ে আর বাবা কথা বলছে, দেখতে পাচ্ছ না? মাথা খারাপ করো না আমার, চুপ করো। হ্যাঁ বল না বাবা, কেমন আছিস তুই? আরে ভয় পেয়ে গেলি নাকি বল? মনে হচ্ছে রং নাম্বার হয়ে গেছে। আরে 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 আরে, একেবারে সঠিক জায়গায় ফোন করেছিস গোলাপ সিং। নিজের মেয়েকে চিনতে পারছিস না? ঈশা বলছি আমি। আচ্ছা এসব ছাড়, কাজের কথা শোন। তোর আজ থেকে যা কাজ থাকবে, মারামারি, ভাঙাভাঙি, সমস্ত কিছু, সব কাজ আমি করব। আর তুই জানিস আমি তোর নামে গুন্ডা কোম্পানি বানিয়েছি, গুলাব সিং এর মেয়ের গুলাবি গ্যাং। কি গোলাপি গ্যাং? কি নাটক করছিস ঈশা? আরে নাটক নয়, এটা ট্রেলার। আর যদি তুই পুরো ফিল্ম দেখতে চাস, ওই যে তোর শত্রু আছে না, ওই মনোহর পান মশলা, ওকে ঠুকে দেবো নাকি? তবে তোর মাথা কাজ করবে। আরে আরে, হ্যাঁ আরে হ্যাঁ বাবু, আমি আপনাকে কিছুক্ষণ পর কল করছি। হ্যাঁ, ক্ষমা করবেন। আজকের পর থেকে আমার ফোনে একদম হাত দেবে না। ও হিরো, বিয়ে করে এনেছো, পালিয়ে আনোনি। তাই তোমার আর তোমার সঙ্গে জড়িত সব জিনিস আমার। আমি তোমার স্ত্রী, বুঝলে? এই যেই রাস্তা তুমি চলছো না ঈশা, ওই রাস্তার দুধারেই খাদ রয়েছে, আর কিছু না। ফিরে আসার কোনো রাস্তা নেই। তুমি ভাবতেও পারছো না যে যেই রাস্তায় তুমি হাঁটছো সেই রাস্তার সামনে কতটা অন্ধকার রয়েছে। এখনো সময় আছে, শুধরে যাও। হ্যাঁ হ্যাঁ জানি, আমি মানলাম আমি জানি না যে এই রাস্তায় যাওয়ার কি ফলাফল, কিন্তু তুমি তো জানো। ঠিক আছে, আমিও তোমাকে বলছি, সূর্য এখনো সময় আছে, থামো, যেও না ওই পথে, যেই পথে শুধু অন্ধকার আছে। বন্দুক ছাড়ো আর পেনকে নিজের হাতিয়ার করো। ঈশা দিদি, ওই মোড়ে কোনো গন্ডগোল হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ চল দেখি। আর হ্যাঁ, আমাকে ফিরিয়ে আনার একটাই শর্ত, এসকে ফিরিয়ে আনো। ওরই হাত ধরে ফিরবো আমি, না হলে দ্বিতীয়বার আমাকে আটকানোর ব্যাপারে ভেবেও না। এই যে তুমি বিনা হাত পায়ের জেদ ধরে বসে আছো না, এটা তোমাকে ছাড়তে হবে, বুঝতে পেরেছো? রাধা মাধব করুন যেন তোমার কথা সত্যি হয়। তুমি নিজের জেদ ছেড়ে দাও, আমার জেদ আপনা আপনি ছেড়ে যাবে। চলো চলো গুলাবি গ্যাং, চলো। মাথা খারাপ করে রেখে দিয়েছে। মা মেয়ে বাড়ির সম্মান হয়, আর একে দেখো পাড়ায় নাক কাটিয়ে ছাড়ছে। যে মেয়ে নিজের বাবার কথা শোনে না, সে তোমার কথা আর পরিবারের মান সম্মানের ব্যাপারে ভাববে? তোমার ছেলে গুন্ডা হওয়ার আগে বাড়ির সম্মানের কথা কখনো ভেবেছিল বলো? আর তোমার বৌমা যেটা করছে সেটা তোমার ওই গুন্ডা ছেলেকে সোজা রাস্তায় নিয়ে আসবার জন্যই করছে। দেখুন, পণে যে টাকা দেওয়ার কথা হয়েছিল না, এটা তো তার অর্ধেকও নয়। প্রথমে পুরো টাকাটা দেবেন, তারপরে গিয়ে বিয়ে হবে। রাখুন, চল বাবু। দাদা 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 দাদা, একটু 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 দাঁড়ান দাদা। এই বিয়েটা ভেঙে গেলে আমাদের পরিবারের মধ্যে খুব বদনাম হয়ে যাবে। ক্ষমা করবেন দাদা, পায়ে ধরছি আপনার দাদা। এই চলো এখান থেকে। এই বুড়োটা থাম। তোর এইরকম একটা ছেলেকে কোনো মেয়ে বিয়ে করছে, তোর ভাগ্য ভালো। নইলে এরকম একটা ছেলের জন্য টাকা দিলেও কোনো মেয়ে পাওয়া যাবে না, বুঝলি? আরে এটা তো নিয়ম, ছেলের বিয়ে দেওয়ার বদলে পণ নিতে হয়। আচ্ছা তাই নাকি? তা আন্টি,
এই গাধাটার জন্য আপনার সঠিক দামও চাই। এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান। গুলাবি গ্যাং, কাজে লেগে পড়ো। হ্যাঁ, দিদি। সূর্য কোথায়? ওর এখানে থাকা দরকার। সূর্য, পরিষ্কার করে আমাকে বল, কি হচ্ছে ওখানে? বাবু, ঈশা জেদ ধরে বসে আছে যে আমি বাজিকা ছেড়ে দিয়ে আইএএস এর পরীক্ষা দিই, নাহলে ও সেগুলোই করবে যেগুলো আমি করে থাকি। উনি গ্যাং বানিয়েছেন, গুলাবি গ্যাং। তাহলে ঈশা আমার সব থেকে বিশ্বাসী মোহরকে আইএস বানিয়ে আমার উপরে টেক্কা দিতে চাইছে। এটা সম্ভব হবে না। আরে সূর্য, ঈশা বাচ্চা মেয়ে, ও কি করে জানবে? আরে সূর্য বাবা, ঈশা বেচারি বাচ্চা মেয়ে, ও কি করে বুঝবে যে গুন্ডা হয়ে নিজের পরিচয় বানানোটা? আর তোর মতন উজ্জ্বল হওয়া দ্বিতীয় জন্মের মতন কঠিন কাজ। বন্ধু বান্ধবকে একসাথে জড়ো করে, হ্যাঁ ওই পাড়ায় একটু ড্রামা তো করতেই পারে, কিন্তু ওই মহাসাগরেও নামতেই পারবে না যাকে তুই পার করেছিস। আজ পর্যন্ত পিঁপড়ে মারতে পারেনি ও মানুষের হাত পা ভাঙবে। ওর সামনে আরশোলা বা টিকটিকির নাম নিয়ে ফেললেই সারা বাড়ি তছনছ করে দেয়। ও যাচ্ছে শহরের গুন্ডি হতে। আরে কয়েকদিনের ব্যাপার, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ বাবু। সূর্যর গলায় আমি সেই বকলসটা লাগিয়েছি যেটা সূর্য কোনোদিনও নিজের গলা থেকে খুলতে পারবে না। কি হচ্ছে এখানে সব? আপনি দেখতে পাচ্ছেন না আমার ছেলেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এখানে, আর আমার ছেলে কিন্তু এত সস্তার নয়। দেখুন, ও যেই হোক, আপনি ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা শেখানো গুন্ডা প্রথমবার দেখছি। এরকম করে করো গুন্ডাগিরি? দেখুন। একদম চুপ। আরে কি? না না না, আজকে তোর ছেলের বিয়ে হবেই হবে, তাও এই মুহূর্তে। তাই বউকে না নিয়ে এখান থেকে যেতে পারবি না, বুঝলি? রাধা মাধব, প্লিজ রক্ষা করো, যেন ছুরিটা আঙ্কেলের গলায় না লেগে যায়। আর একটু সাহসও দিও আমাকে, আর ভুলভাল ওয়ার্ড ইউজ করার জন্য ক্ষমা করে দিও। গুলাবি গ্যাং, হ্যাঁ দিদি। কাঠ ছড়ার প্রস্তুতি নাও, আর এই অগ্নিকুণ্ডে আগুন দাও। এটা জবরদস্তি হবে না এই বিয়ে। চল। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো। কেউ যেন মাঝখানে না আসে, নইলে চল বেরো। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, বুঝলি? 1 ইঞ্চি নড়লে না ওপরে পাঠিয়ে দেবো। শুনতে পারছিস না তুই? চল বেরো। এই, এখানে দাঁড়িয়ে থাক চুপচাপ। বিয়ে করলে তখনও মরতে হবে, না করলে তারপরেও মরতে হবে। দুজন গুন্ডাদের মধ্যে কার কথা শুনবো? আমার কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার বিয়ে দেওয়া এটা ভুল কাজ ঈশা। আমাদের বিয়েটাও তো এভাবে হয়েছিল, জোর করে, ইচ্ছার বিরুদ্ধে। আমাদের বিয়েটা ঠিক আর ওদের বিয়েটা ভুল কেন? আমাদের বিয়ে যেই অবস্থায় হয়েছিল সেই অবস্থাটা অনেক আলাদা ছিল। তুমি এই বিয়েটা এই জন্য করতে চাও যাতে তুমি প্রমাণ করতে পারো যে তুমি একজন গুন্ডি। আর এটা ওদের জীবনের ব্যাপার। অন্তত একবার এই মেয়েটাকে তো জিজ্ঞেস করে দেখো যে ও সত্যি এই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চায়, তাকে কি সত্যি নিজের বর হিসেবে পেতে চায়? গুন্ডার মুখে জ্ঞানের কথা ভালো লাগে না। এই দেশে না জানি এরকম কত মেয়ে আছে যাদের বিয়ে এরকম ভাবে ভয় দেখিয়ে করিয়ে দেওয়া হয়। কখনো কাউকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়ে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়, আবার কখনো কাউকে মেরে ধরে, কখনো কারোর হাত পা বেঁধে। যেমন ভাবে আমাকে বসানো হয়েছিল। আমার তো ভাগ্যটা ভালো ছিল যে ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আয়, এখানে আয়, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আর বিয়ের জন্য রেডি হ। নে গুলাবি গ্যাং, হ্যাঁ দিদি। গান চালাও।
চল চল 7 পাক শুরু কর। ব্যাস বন্ধ করে সব নাটক। চল বেরো, এই চল। সূর্যটা কি করছো? সূর্য, চুপচাপ দাঁড়াও। আরে কি করছো? দাঁড়াও চুপচাপ। আরে সূর্য ছাড়ো, সূর্য। এই নুপুরের আওয়াজ তোর পা থেকে আসলে আমার খুব ভালো লাগবে। অনেক চেষ্টা করেছি তোর থেকে দূরে থাকার সূর্য, কিন্তু আর পারলাম না। ভুলতে পারলাম না তোকে। আজ আমি তোর সাথে সব মান অভিমানের পালা শেষ করব।